সেই আয়াতের ভিত্তিতে আমরা যারা আসতে পেরেছি, আমি সেই আল্লাহর দ্বীনের কর্মীদেরকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া, নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আমি ভূমিকাতে সূরা জুমারের ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটি হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এটার আলোকেই আজকে আমরা জুমা পূর্ব আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তবে আমাদের মনে রাখতে হবে, আজকের দিন পরে চাঁদ সম্ভবত দেখা যায় নাই, আগামী থেকে শাবান, আগামী দিন থেকে কি শাবান। এই জন্যে গতকালকেই এটা ইসলামিক ফাউন্ডেশন জানিয়ে দিয়েছে যে আগামী 14 তারিখ হচ্ছে লাইলাতু নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। একটা মাস আমাদের মাস থেকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসতো তখন থেকে এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দিও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিও। সুবহানাল্লাহ। অলরেডি রজব চলে যাচ্ছে আজকে, আগামীকাল থেকেই শাবান শুরু হবে। নতুন চাঁদ যখন আসে, শুধু শাবান নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, সাহাবীরা যখন নতুন চাঁদ দেখতেন, একটা মাস যখন শেষ হতো আর একটা মাসের আগমন ঘটত, তখন বিশ্বনবী সাহাবীরা একটা দোয়া পড়তেন। আমরা মুসলমানরা সেই দোয়াটা অনেকেই জানি না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিস, ইযা রা আল হিলাল, যখন আল্লাহর নবী চাঁদ দেখতেন তখন পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমান ওয়াল আমনি ওয়াল ইসলাম ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহু হিলালু রুশদিন ওয়া খায়র। এটা তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, সাহাবীরা করতেন। আমাদেরও সেই দোয়াটা করা দরকার। সেটা হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আমাদের জন্য যে নতুন চাঁদ, আরবিতে হিলাল শব্দের অর্থ হচ্ছে নতুন চাঁদ। কমারুন মানে পূর্ণ চাঁদ, যেটা আকাশে দেখা যায়, কিন্তু যখন নতুন চাঁদ দেখা যায় তখন আরবিতে এটাকে বলা হয় হিলাল। এটাকে কি বলা হয়? হিলাল। ইজা রা আল হিলাল, আল্লাহ রাসূল এই নতুন চাঁদ দেখতে তখন এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আমাদের জন্য এটা নিরাপত্তার মাস হিসেবে আল্লাহ কবুল করেন। আমাদের জন্য এটা ইসলামের মাস হিসেবে কবুল করে নিন। অর্থাৎ এই মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে নিরাপত্তার মধ্যে রেখো, আমাদের ঈমানের মধ্যে রেখো, আমাদের শান্তির মধ্যে রেখো। অশান্তি, অরাজকতা যেন আমাদের জীবনে না আসে, এই দোয়াটা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা। আমরাও এই দোয়াটা করব যখন নতুন চাঁদ দেখব। সেটা শুধু শাবানের চাঁদ নাই, যখনই কোনো নতুন চাঁদ কোনো মুসলমান দেখবে তখন এই দোয়াটা করবে। যেহেতু এটা আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, সালফে সালেহিনরা করেছেন, আমাদেরও সেই দোয়াটা করা উচিত। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি, মানে মাহে রমাদানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান। কারণ হঠাৎ করে শরীরের উপরে এই রোজার চাপটা না দিয়ে বিশ্বনবী এটার প্র্যাকটিস শুরু করতেন কোন মাস থেকে? শাবান থেকে শুরু করতেন। আবার মাহে রমাদানে বিশ্বনবী সবচাইতে বেশি দান এবং সদাকা করতেন।
সেই দান সদাকার প্র্যাকটিসও করতেন এই শাবান আসার পরে, অর্থাৎ প্রস্তুতি নিতেন। এই জন্য শাবান আমাদের মাঝে চলে এসেছে। সেই শাবানের প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। যাদের সুযোগ আছে রোজা রাখার, তাদের রোজা রাখার প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা বিশ্বনবী করেছেন, সাহাবীরা করেছেন। আবার বেশি বেশি সদাকা দান, আল্লাহর পথে অর্থ ব্যয়ের মানসিকতাও আমাদের এখন থেকে তৈরি করতে হবে। আরও কিছু প্রস্তুতি আছে এই শাবানে, সেটা হচ্ছে কোরআন জানা এবং বুঝার প্রস্তুতি। কারণ এই কোরআন নাজিল হয়েছে এই রমাদানে, যে কোরআন আমরা জীবন বিধান হিসেবে পেয়েছি, এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদানে। রমজানে নাজিল হয়েছে। সেই রমজান আসার আগেই সেই কোরআনের প্র্যাকটিস, কোরআন জানা এবং বোঝার প্র্যাকটিস শাবান থেকেই করা দরকার। আরো একটা প্রস্তুতি আমাদের দরকার, সেটা হচ্ছে রাত্রি জাগরণের প্রস্তুতি। কারণ রোজার মাসে রাত্রি জাগরণ অটোমেটিক্যালি আমাদের লাইফে এটা হয়। কারণ সেহরিতে উঠাই লাগে, সেহরি খাওয়ার জন্য উঠাই লাগে, এখানে বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে কি আছে? বরকত আছে। সেহরি খাওয়ার জন্য এজন্য সকল মুসলমান রাতে উঠে। কিন্তু যদি আমি একটুখানি প্র্যাকটিস করি যে সেহরি খাওয়ার একটু আগে যদি উঠতে পারি, তাহলে কিয়ামুল লাইল বা রাত্রি জাগরণ, তাহাজ্জুদ, এটা আমার জীবনে এটা বাধ্যতামূলক করে ফেলতে পারি। সেটার প্রস্তুতি এই শাবান থেকেই মুসলমানদেরকে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তুতি নিতেন। তবে আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শুধু শাবান নাই, সেটা শুধু রমজান নাই, বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমাদের চিন্তার মধ্যে আনা দরকার। সেটা হচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, এই কোরআনকে জানা এবং বুঝার জন্য একটা সময় আলাদা করে রাখা। কারণ কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পাবে না। কথা বলতে পারবে? আল্লাহর ফেরেশতারা পর্যন্ত, রুহুল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনও আল্লাহর জাতের রাগ দেখে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, একটা কথা বলার সাহস পাবে না। যাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো পারমিশনের প্রয়োজন হয় না, এখনো কোনো পারমিশনের প্রয়োজন হয় না আল্লাহর কাছে যাওয়ার ক্ষেত্রে, সেই ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে কিয়ামতের দিন কথা বলার মতো সাহস পাবে না। এই কথা তো আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। যে সেদিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, এবং ফেরেশতাদের সর্দার যিনি জিবরিল আমিন, তিনিও দাঁড়াবেন। লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর সামনে দাঁড়িয়ে একজনও কথা বলার সাহস পাবেন। তবে আল্লাহ যার অনুমতি দেবেন, এই আল্লাহ যাকে অনুমতি দেবেন, এইটার তাফসিরে সমস্ত মুফাসসির একমত হয়েছেন যে সেটা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবলমাত্র কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন, তিনিই কথা বলবেন। তিনি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারবে। এই জন্য ওই সময় বান্দার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে কোরআন থেকে যিনি আমল করবেন, এই কোরআনকে যিনি তার নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন, এই কোরআনকে যিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে যিনি আমল করবেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে মর্যাদার অধিকারী হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির
ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون ও পৃথিবীর মুসলমানেরা তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা যারা মুসলমান দাবি করো কুরআনের অনুসারী বলে নিজেদেরকে দাবি করো ওই মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে যে কিতাব আল কোরআন এই কোরআনকে তোমরা সকলে মিলে মেনে নাও জমা ব্যবহার করলেন ইত্তাবিউ অর্থাৎ সকলে মিলে মেনে নাও একা মানলে হবে না নিজের শুধু পরিবারকে নিয়ে মানলে হবে না নিজের সমাজকে নিয়ে মানলে হবে না আপনার পরিবারে যত সদস্য আছে আপনার সমাজে যত সদস্য আছে আপনার এলাকায় যত মানুষ আছে সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সকলে মিলে আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনকে তোমরা মেনে নাও ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম সূরা আরাফের 3 নম্বর আয়াত এটা এর পরের অংশে আল্লাহ তাআলা আরো কঠোরভাবে বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আমি যে কোরআন অবতীর্ণ করেছি তোমাদের উপরে এই কোরআনের বাইরে আর কাউকে তোমরা বন্ধু রূপে ওলি রূপে অভিভাবক রূপে হেদায়েতের বস্তু রূপে তোমরা মেনে নিও এই আয়াত আমাদের কাছে থাকার পরেও আমরা কিন্তু অনেকেই এই কোরআনের বাইরে যেটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যেটার সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই এই রকম আমল নিয়ে আমরা অনেক মুসলমান এখনো ব্যস্ত থাকি অথচ এই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমার নাজিলকৃত কোরআন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আমি যে কোরআন নাজিল করেছি এর মধ্যে যে ইসলাম আছে যে জীবন ব্যবস্থা আছে যে দ্বীন আছে এটার বাইরে যদি তোমরা অন্য কোন দ্বীন তালাশ করো অন্য কোন পদ্ধতিতে সিস্টেমে তোমরা যদি আমল করো ফালাই ইউকবালা মিনহু আল্লাহর কোরআন বলছে সেটা তোমার কাছ থেকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না আল্লাহর স্পষ্ট ফতোয়া কোরআনের স্পষ্ট ফতোয়া কোরআনের সিস্টেমের বাইরে পদ্ধতির বাইরে গিয়ে আপনি খেয়াল খুশি মতো যদি কোনো আমল করেন আল্লাহর কোরআন বলছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গ্রহণ করবেন না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহর কোরআন বললেন গ্রহণ তো করবই না গ্রহণ যদি আল্লাহ না করে আমল তাহলে পরকালীন জীবনে কি হবে তার জন্য ক্ষতিগ্রস্ত ছাড়া আর কোনো রাস্তা বাকি আছে আল্লাহ বললেন সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কাজে আমাদের জীবন চলার পথ আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল দিক বিভাগ সম্পর্কে কোরআনুল কারীম স্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছেন এই কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে तमाम পৃথিবীর মুসলমানদেরকে সতর্ক করেছেন तमाम পৃথিবীর মুসলমানদেরকে ভয় দেখিয়েছেন আমার নাজিলকৃত কোরআন অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করো আমার নাজিলকৃত কোরআনের বিপরীত আমল যদি তুমি করো আল্লাহর কোরআন বলছে তোমার কাছ থেকে তো সেটা গ্রহণ করা হবে না বরং মৃত্যু এসে যাওয়ার সাথে সাথে মালাকুল মাউত জানটা কবজ করার সাথে সাথে আল্লাহর কোরআন বলছে তার উপরে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে
واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এখানে জামা ব্যবহার করলেন, সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন, ও মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একসাথে আমি যে কিতাব নাজিল করেছি এটা যে আহসান কিতাব। এটা কি কিতাব? আহসান। আল্লাহ তাআলা আহসান শব্দ ব্যবহার করলেন। আরবিতে হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা ভালো, আর আহসান শব্দটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ সবচাইতে সুন্দর, অর্থাৎ এর চাইতে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আর কিছু নাই। অত্তাবিউ, সকলে মিলে মেনে নাও, সকলে মিলে আনুগত্য করো, সকলে মিলে এটার আমল করো, যেটা শ্রেষ্ঠ কিতাব তোমাদের উপরে নাজিল করা হয়েছে সেই কিতাবের আমল করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন কখন আমল করতে হবে? মৃত্যুর পরে এই কোরআন আমল করলে হবে না। এই কোরআন আমল করতে হবে মালাকুল মউত আসার আগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে এই কোরআনকে মেনে নাও। অর্থাৎ এই কোরআন যারা জীবনে মানবে না, ব্যক্তি জীবনে পালন করবে না, কোরআনের বিধান পারিবারিক জীবনে মানবে না, সামাজিক জীবনে মানবে না, আল্লাহর কোরআন বলছেন মরার সাথে সাথে ওই ব্যক্তির উপরে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মরার সাথে সাথে কি শুরু হয়ে যাবে? আযাব শুরু হয়ে যাবে। এখানে কিন্তু এই কথা বলেন নাই ইয়াতিয়াকুমুল মাউত শব্দ আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন ইয়াতিয়াকুমুল আযাব। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে কোরআন মেনে নাও। তাহলে এই কোরআন আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কোরআনের পূর্ণাঙ্গ আমল আমাদের জীবনে কিন্তু করি না। আমাদের জীবনে কোরআনের খণ্ডিত আমল আমরা করি বেশি। কোরআনের অসংখ্য আয়াতের হুকুম আমাদের জীবনে নাই। আবার কিছু আমল আমরা করি, যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা কোরআনের বিধান। সূরা জুমআর 9 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই নামাজের ব্যাপারে, যে আযান হলেই তোমরা মসজিদের দিকে ধাবিত হও আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য। বাংলাদেশে অসংখ্য মুসলমান আছে যারা কোরআনের এই আইনটা মানে, যেটা বলেন ঠিক কিনা? মানে না। আবার দেখা যাচ্ছে 60-70% মুসলমান কোরআনের এই আয়াতের হুকুম বাস্তব জীবনে পালন করে না। তারাও তো নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কি দাবি করে না? আপনি কি তাদের কাফের ফতোয়া দিতে পারবেন? আপনি কাফের ফতোয়া দিলে আপনার নাক মুখ আর থাকবে না। অথচ সে কিন্তু কোরআনের আয়াত ডাইরেক্ট অস্বীকার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রকাশ্যে সে লঙ্ঘন করেছে, আবার নিজেকে সে মুসলমান বলেও দাবি করে। আবার আমার দেশে সুদের ব্যবসা করে এইরকম মুসলমান আছে না নাই? আছে, কম না বেশি? দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে জামাতের সাথে তাহাজ্জুদে পড়ে, আবার স্পষ্ট জানার পরেও সুদের ব্যবসাও করে, এরকম মুসলমানও আমাদের দেশে আছে। অথচ সুদ হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন, এই কোরআনে আছে। দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, আবার প্রতি বছরে সামর্থ্য থাকলে হজ করে, উমরা করে, কিন্তু বাস্তব জীবনে সুদকে সে পরিহার করতে পারে নাই, তাহলে কি কোরআনের পরিপূর্ণ অনুসরণ তার জীবনে কি আছে? নাই। কারণ কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে সুদের বর্ণনা দিয়েছেন, এই আয়াতকে আসলে সে তার জীবনে মেনে নিতে পারে না।
আবার আমার দেশে এটা আপনার হাই সোসাইটি যাদেরকে বলা হয়, এই শ্রেণীর মানুষের মধ্যে এই প্রবণতা বেশি যে তারা এটা স্পষ্ট জানার পরেও পরিবার সহ মদ খায় একসাথে বসে। এরকম মুসলিম পরিবার আমার দেশে আছে না নাই? আছে। অথচ মদটা হারাম করেছেন কে? আল্লাহ তাআলা হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে শয়তানের আমল। ফাজতানিবুহু, আল্লাহ তাআলা ফতোয়া দিলেন এই জায়গায়, ফাজতানিবুহু, তোমরা এই নিকৃষ্ট শয়তানের কাজকে পরিহার করো, এর থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর এই স্পষ্ট বক্তব্য আসার পরেও আমার দেশে এইরকম অনেক মুসলমান আছে যারা এই মদটা তাদের জীবনে ছাড়তে পারে না। এখন তাকে আপনি কি কাফের বলতে পারবেন? বললে তো আপনার নাক মুখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছেন। এই ফতোয়াটা আমার নাই, এই ফতোয়াটা আল্লাহ রাসূলেরও নাই। ফতোয়াটা যিনি এই কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ফতোয়া কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা আল বাকারার 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিশ্চয় যারা গোপন করবেন যা আমি নাজিল করেছি। বায়্যিনাতের মধ্যে এই কোরআনের একটা নাম হচ্ছে বায়্যিনাত, এই কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি, মানুষের জন্য এই কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা এসে যাওয়ার পরে যারা এই কিতাবের আয়াতে, কিতাবের হুকুমকে যারা গোপন করবে, পাশ কাটিয়ে চলবে, যেটা তাদের জীবনে ভালো লাগবে এটা আমল করবে, যেটা তাদের জীবনে ভালো লাগবে না ওইটাকে তারা আমল করবে না, পাশ কাটিয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফতোয়া দিয়ে দিলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিয়ামতের দিন এই ব্যক্তিগুলো আল্লাহর মামলার আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মামলার আসামি কার হবে? কথা বলেন না কেন? কে মামলার বাদী হবে? আল্লাহ বাদী মামলা হবে। কারণ এই কোরআনের মালিক কে? আল্লাহ। এখন আপনি কোরআনের আইন জীবনে মানেন নাই, পালন করেন নাই, এখন এই অপরাধে যদি আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে মামলার বাদী কি হবে? আল্লাহ নিজে বাদী হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ নিজে ওই ব্যক্তিদের বিরুদ্ধে লানত করবেন। লানত করবেন কে? স্বয়ং আল্লাহ লানত করবেন। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু আল্লাহ লানত করবেন না, যারা লানত করতে পারে সকলে মিলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সকলে তার উপরে লানত করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আমাদের জীবনে এই কোরআনের বাইরে কোন বিধান মেনে নেওয়ার সুযোগ কি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দেন না। এই কোরআনে যেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেটা পূর্ণাঙ্গ রূপে মেনে নিতে হবে। খণ্ডিত অংশ মেনে নেওয়ার কোন সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। যদি কেউ খণ্ডিত অংশ মানে, কিছু অংশ মানে, কিছু অংশ স্বীকার করে, এর পরিণাম কি হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাও বলে দিয়েছেন। সূরা আল বাকারার এই সূরার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন বান্দার উপরে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ তোমরা স্বীকার করবে, কিছু অংশের উপর ঈমান আনবে অর্থাৎ মেনে নেবে, আর কিছু অংশ তো অস্বীকার করবে। যেটা তোমাদের ভালো লাগবে ওই আইন তোমরা মেনে নেবে, আর যেটা তোমাদের ভালো লাগবে না ওই আইন তোমরা মানবে না। এইরকম আমল যদি তোমরা করো, আল্লাহ তাআলা বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। এইরকম আমল যদি তোমরা করো, আল্লাহর কোরআন বলছে এটার প্রতিদান হিসেবে আমি তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের উপরে লাঞ্ছনা গঞ্জনা এবং অপমান তোমাদের উপরে আমি চাপিয়ে দেব। এর প্রতিদান কি দেবেন আল্লাহ তাআলা? লাঞ্ছনা গঞ্জনা অপমান এই মুসলমানদের উপরে চেপে বসবে। আজকে সারা পৃথিবীর উপরে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন, কোথাও মুসলমানরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এটার কারণ কি? এটার কারণ যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে একটাই মাত্র কারণ, এই মুসলমানরা এই কোরআনকে, তাদের জীবন বিধান যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবন বিধানকে পরিপূর্ণরূপে তাদের জীবনে তারা মানতে পারে না। যার কারণে এই আয়াতের হুকুম বাস্তবায়ন হয়েছে খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এখন বলেন, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি থেকে যদি রক্ষা পেতে হয়, এই কোরআনের বাইরে আমাদের যাওয়ার কি সুযোগ আছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তাআল্লামুল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াওমাল কিয়ামাতি। ও দুনিয়ার মুসলমানেরা, কোরআনকে তোমরা জানার চেষ্টা করো, কোরআন শেখার চেষ্টা করো, কোরআন তোমরা শেখো, কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করো। কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন শাফিউন ইয়াউমাল কিয়ামা, এই কোরআন হবে কিয়ামতের দিন তার আমলকারীর জন্য শাফায়াতকারী। সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের দিন তার আমল যে করেছে তার জন্য আল্লাহর দরবারে কোরআন নিজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শাফায়াত করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন তোমার জন্য আদালতে আখিরাতে তোমার পক্ষে অথবা বিপক্ষে তোমার দরবারে, তোমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে। এখন কোরআনের আমল যদি আমরা পূর্ণাঙ্গ না করি, এই কোরআন তো আমার আপনার জন্য শাফায়াত করবে নাকি? কিভাবে করবে? করবে না। যত হই আপনি এই কোরআনের শাফায়াত চান, এই কোরআন আপনার জন্য শাফায়াত করবে না। এমনকি আল্লাহ রাসূল আপনার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে না, বরং আপনার ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতোয়া পাবেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 3 শ্রেণীর জন্য শাফায়াত করবেন। এক শ্রেণী যাদের আমল অনেক বড় ছিল, আমল বেশি ছিল, এজন্য তাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সেদিন মুমিনদেরকে দেখবে, মুমিন নারী এবং পুরুষ, যাদের সামনে এবং ডাইনে বামে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে, নূর চমকাতে থাকবে। ওই নূর দেখে দেখে বিশ্বনবী ওই মানুষগুলিকে শাফায়াত করে জান্নাতে দিয়ে দেবে। এদের শাফায়াতের পরে বিশ্বনবী আর এক শ্রেণীর শাফায়াত করবেন, যাদের খুব সামান্য নূর ছিল, অনেক নূর তারা পায় নাই, কোরআনের কিছু আমল তারা করেছে, শিরক করে নাই। নবী তাদেরকে দেখে দেখে শাফায়াত করে দেবেন। সর্বশেষ যাদেরকে শাফায়াত করবেন, যাদের অন্তরে ন্যূনতম ঈমান ছিল, শস্য দানা পরিমাণ ঈমান ছিল, তাদেরকেও শাফায়াত করবেন। এজন্য বিশ্বনবী সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যারা হাত দিয়ে কোরআনের পক্ষে সংগ্রাম করলো, লড়াই করলো, তারা হচ্ছে মুমিন। যাদের হাতের শক্তি নাই, কোনো সময় হাতের শক্তি বন্ধ হয়ে যায় জালিমের কারণে, ইসলাম বিরোধী শক্তির কারণে, তাদের ব্যাপারে বিশ্বনবী বললেন, আমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি মুখ দিয়ে জিহাদ করলো, ওই ব্যক্তি মুমিন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মুখ দিয়ে লড়াই করেছেন, তার লিসানকে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তোমাকে আমি লিসান দেই নাই, জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এইটা ব্যবহার করে যারা কোরআনের পক্ষে কথা বলেছে, বিশ্বনবী বললেন তারও ঈমান আছে। আমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। এরপর বিশ্বনবী বললেন, সহিহ মুসলিমের হাদিস থেকে শোনাচ্ছি, আমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি অন্তর দিয়ে পরিকল্পনা করে কোরআনের পক্ষে কাজ করেছে, চেষ্টা করেছে, অন্তর দিয়ে চেষ্টা করেছে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিও হচ্ছে মুমিন। তবে ওই মুমিন হচ্ছে সবচাইতে কম ঈমানের মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই তিনটা চেষ্টার একটাও করে নাই, হাত দিয়ে ইসলামের পক্ষে কাজ করে নাই, মুখ দিয়ে ইসলামের পক্ষে কাজ করে নাই, অন্তর দিয়ে পরিকল্পনা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, ইসলামের পক্ষে কাজ করে নাই, আল্লাহ নবী সর্বশেষ বললেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। এই তিনটা পদ্ধতিতে যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে চেষ্টা করে নাই, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে শস্যদানা পরিমাণ ঈমান নাই। অর্থাৎ তার জীবনে কোরআনের কোন আমল তার জীবনে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর ব্যক্তিকে, এদেরকে শাফায়াত করার পরে অসংখ্য মানুষ থাকবে, যাদের জীবনে নামাজ ছিল, যাদের জীবনে রোজা ছিল, যাদের জীবনে হজ ছিল, যাকাত ছিল, অসংখ্য আমল ছিল, কিন্তু তারা শাফায়াত পায় নাই। তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম, আপনার সুন্নাহকে আমরা আমাদের জীবনে পালন করেছিলাম, দাড়ি রেখেছিলাম, আমরা টুপি পরেছিলাম, আমরা পায়জামা পরেছিলাম, পাঞ্জাবি পরেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবেন। আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতরা, যারা আমার উম্মত বলে দাবি করেছে, তারা আমার ইন্তেকালের পরে এই কোরআনকে তারা মাহজুর করেছে। কোরআনকে কি করেছে? মাহজুর করেছে। মাহজুর শব্দের অর্থ পাশ কাটিয়ে চলা, অবজ্ঞা করে চলা, তাচ্ছিল্য করে চলা। জীবনের সব কিছু হয়েছে তার, জীবনের কোনো কিছু বাদ যায় না তার জীবনে, কিন্তু আমার এই কোরআনকে সে তার জীবনে আমল করে।
এই জন্য আমি নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। তার জন্য শাফায়েত আছে, কি বলেন, আছে নাকি? তার সমস্ত নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো সবচাইতে হতভাগ্য ব্যক্তিকে? কলা কলো মাল্লা দান আলাহু ওয়ালা দিরহাম আলাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার দুনিয়ায় সম্পদ নাই, দিনার নাই, দিরহাম নাই, ওই ব্যক্তি তো সবচাইতে হতভাগ্য, সবচাইতে দরিদ্র ব্যক্তি। ওই আল্লাহ রাসূল বললেন যে না, দরিদ্র ব্যক্তি ওই ব্যক্তি নয়। আল্লাহ রাসূল বললেন, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি, যে ব্যক্তি পরিপূর্ণ নামাজ সহ আল্লাহর দরবারে দাঁড়াবে, পরিপূর্ণ রোজা থাকবে, যাকাত থাকবে, ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা, ঠিক একই সাথে ওই ব্যক্তি অন্যের অধিকার সে নষ্ট করে থাকবে, অন্যকে সে গালি দিয়ে থাকবে, অন্যের সম্পদ সে আত্মসাৎ করে থাকবে, কোরআনের বাইরে সে আমল করবে, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছে, আবার কাউকে সে প্রহার করেছে, জুলুম করেছে কারোর উপরে। এই জুলুমের ফলে কারো শরীর থেকে রক্তপাত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে তুমি এই যাদের সম্পদ তুমি নষ্ট করেছো, যাদের হক তুমি নষ্ট করেছো, তাদের হক আজকে ফেরত দিয়ে দাও। এখন আদালতে আখিরাতে আল্লাহর সামনে যখন মানুষ দাঁড়াবে, তাদের কাছে তো অনেক সম্পদ আদি থাকবে নাকি? মাল সম্পদ থাকবে? কোনো সম্পদ থাকবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহর কোরআন বলছে। সেদিন মাল সম্পদ সন্তান সন্ততি কিছুই বান্দার জন্য কাজে আসবে না। কেবলমাত্র যারা কলবে সালিমের অন্তর্ভুক্ত, নিরাপত্তার আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কেবলমাত্র তারাই আল্লাহর সামনে কথা বলতে পারবে। এখন তার কাছে তো সম্পদ নাই, সম্পদ তো মরার সাথে সাথে সব দুনিয়া থেকে গেছে। আল্লাহ বলবেন, এই পাওনাদারের পাওনা পরিশোধ করেছে। এই যে যাদের উপরে জুলুম করেছে, যাদের সম্পদ আত্মসাৎ করেছো, যাদের হক নষ্ট করেছো, আজকে তুমি তাদের সেই হককে বুঝিয়ে দাও আমার সামনে। তার যে আমল কিছু ছিল, এই আমল ছাড়া আর কিছু থাকবে না। এখন পাওনাদারের পাওনা পরিশোধ করার আগে আমল যা ছিল, নেক আমল সব শেষ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, তাদেরকে ধরো এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এখন বলেন, এই কোরআনের বাইরে গিয়ে যদি আমরা আমাদের জীবন চালাই, তাহলে আদালতে আখিরাতে আল্লাহর সামনে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াবো কিনা? বলেন, আসামির কাঠগড়ায় দাঁড়াবো কিনা? কারণ কোরআন তো আপনার জন্য শাফায়াত করবে না, রাসূলুল্লাহর শাফায়াত আপনার নসিবে জুটবে না। এখন আপনার জন্য কিয়ামতের দিন কে কথা বলবে? কেউ কথা বলতে পারবে? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখটা সেলাই করে দেওয়া হবে, মুখটা সেলাই করে দেওয়া হবে। এই মুখটা কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, মুখ সাক্ষ্য দেবে।